আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম হচ্ছে মিজানুর রহমান। আমার হচ্ছে বাংলাদেশ নোয়াখালী। নোয়াখালী উপজেলা, উপজেলা হচ্ছে আপনার বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা। কতদিন আগে কুয়েতে আসছেন? এই আমি অলরেডি ৩ বছর হয়ে গেছে 3 বছর কুয়েতে। হয়ে গেছে। হুম। বা কি বিষয়ে আসছেন, কি সুযোগ সুবিধা একটু বলবেন? আমি আসছি আকুত ভিসাতে, হুম। যেটা হচ্ছে কোম্পানির ভিসা। আর কোম্পানির ভিসাতে সুযোগ সুবিধা আপনারা সবাই জানেন। আসলে যদি আপনি ভালো ভিসাতে আসতে পারেন তাহলে সুযোগ সুবিধা আছে, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ক্লিনার ভিসাতে আসে। আর ক্লিনার ভিসাতে আপনার বেতন হচ্ছে ৭৫ দিনার। তো ৭৫ দিনারে আমাদের থেকে প্রায় ৮ লাখ টাকার মতো নিচ্ছে। তো আপনি এই ৮ লাখ টাকা দিয়ে আসার পর আপনি ৭৫ দিনের বেতন পাবেন, এতে আপনার সুযোগ সুবিধা তেমন একটা নাই বললেই চলে। বা এতে 3 বছরের কন্ট্রাক্টে আসে, কেউ 2 বছর, কেউ আসার পর 1 বছর পরে কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তখন তাদের প্রতারিতটা কিরকম হয় একটু বলবেন? অ্যাকচুয়ালি আসলে যেমন আমি ৩ বছরের কন্ট্রাক্টে আসছি। তো আমার ডিসেম্বর মাসে আমি মাদ্রাসাতে স্কুলে জব করি। হুম। ডিসেম্বরে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো আসলে ৩ বছর পরে প্রতারিত বলতে, আসলে ৩ বছর পরে কোম্পানি আপনাকে হয়তো হাউল দিবে, না হলে হাউল দিবে না। যদি কাজ থাকে হাউল দিবে না। হুম। তো তারপরও আমি মনে করি যে ক্লিনার বিষয়তে না আসি, যারা ভালো একটা কাজ শিখে এদেশে আসলে সবচেয়ে ভালো হবে মনে করি। বা কি কি কাজের বর্তমানে চাহিদা একটু বলতে পারবেন? আসলে এই দেশটা হচ্ছে বিশেষ করে গরমের দেশ। তো এই দেশে আমি মনে করি এসির কাজের চাহিদা বেশি। আর সেলুন যারা পারে তারা এই কাজটা জানা দরকার। তারপরে টেইলার যারা আছে, টেইলারিং করে, এই যে কাজটা জানা দরকার। তারপরে যারা ড্রাইভারি করে, ড্রাইভারি শিখে আসা দরকার। এগুলো যদি জানতে পারে, ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান কাজ যদি জানতে পারে তাহলে অনেক ভালো একটা ফায়দা পাওয়া যাবে এই দেশে। এই যে অনেকে মনে করেন প্রাইভেট সেক্টরে মনে করেন ফ্রি ভিসা নামে আসে, আসার পরে কি করে জানেন, কাজ জানা আছে, এখন লোক নাই, কাজ পাইতেছে না, কিন্তু অনেকে কাজ জানা আছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই। ফ্রি ভিসা হচ্ছে একটা ফাও ভিসা। ফ্রি ভিসা বলতে এদেশে কোনো কিছু নাই। আর যারা কাজ জানে, কাজ জানলে সে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসবে, আসার পরে সে আস্তে আস্তে ইনশাল্লাহ কাজ পাবে। মেন হচ্ছে আপনার মানে কাজটা জানতে হবে, কাজটা জানতে হবে। আর বিশেষ করে দালালের খপ্পরে পড়া যাবে না। এই দেশে আমরা অনেকে আমাদেরকে ভালো ভালো জায়গার মধ্যে নিয়ে আসবে, ১০০ টাকা ১৫০ টাকা বেতন দিয়ে বলবে, কিন্তু সে আসলে কিভাবে আসে, কোন বিষয়তে আসতেছে, মানে সে কিছুই জানে না। কিন্তু এই দেশে আসার পর তাকে যে কোনো একটা নর্মাল কোম্পানিতে দিয়ে দেয়, গাছ কোম্পানিতে দিয়ে দেয়, বা যে কোনো কোম্পানিতে দিয়ে দেয়, এতে অনেক সমস্যার মধ্যে পড়ে। আর এই দেশে সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে আহালি ভিসা। আহালি ভিসাতে আসলে আপনি সব দিকে দিয়ে সুযোগ সুবিধা পাবেন, এবং কি বেতনও অনেক ভালো। আচ্ছা, কুয়েতে কত ধরনের ভিসা আছে একটু বলতে পারবেন? পুয়াতে অনেক ধরনের ভিসা আছে। আপনার আহালি ভিসা আছে, আকুত ভিসা আছে, খাদেম ভিসা আছে, তারপরে আরো অনেক কয়েকটা ভিসা আছে। মাসরো সাগির বা হুম, হুম। রাইসন, হ্যাঁ, রাইসন এরকম বলে, অনেক এটা ভিসা হচ্ছে আছে। মাজরা ভিসা, জি রাইসন। জি, মাজরা ভিসা আছে, মানে অনেক ধরনের ভিসা আছে। তো এই ভিসাগুলো সবচেয়ে কোনটা ভালো বেশি? সবচেয়ে ভালো ভিসা হচ্ছে আহালি ভিসা। আহালি সন আহালি, যেটা কাবির আইয়ো, যেটা বলে আর হ্যাঁ, কি। সবচেয়ে ভালো ভিসা হচ্ছে আহালি ভিসা। এই ভিসাতে আসলে একজন মানুষ সবচেয়ে বেশি উপকারিত হবে আমি মনে করি। তো অনেকে তো মনে করেন এই যে আপনি যে বললেন যে কাজের কথা, মানে এই কিছুদিন আগে আমার অনেকে নক দিছে বা আমার সাথে এসে দেখাও করছে, টেলারি কাজ জানে, জানার পরেও মনে করেন কাজ পাইতেছে না। আসলে টেইলারি কাজ জানে ঠিক আছে, বলতে উনি কি কোম্পানিতে আসতেছে। বা হ্যাঁ, আহালি সন বিষয়ে আসছে। আহলি শন ভিসাতে আসছে ঠিক আছে। তো এখানে আসার পর ওনাকে যেটা করতে হবে, ধরুন এদেশে টেলারি যেটা সরাসরি কোনো ভিসা নাই। হুম। তো আহলি ভিসাতে আসলে টেলারি যারা কাজ জানে তাদেরকে ছোটোখাটো নিজেদের বিল্ডিংয়ে হুম। এই টেলারি ইয়েটা শুরু করতে হবে। তাহলে তাই কিছুটা সে ইনকাম করতে পারবে, আউট যে খরচটা সে চালাতে পারবে। আচ্ছা, এই যে আমি এই ধরনের তথ্যগুলো দেই, মনে করেন মানুষের কাছে কেমন হেল্পফুল বা কিরকম ভালো সুযোগ সুবিধা কেমন, মানে আপনি তো আমার ভিডিওগুলো দেখেন নাই, এই ফার্স্ট টাইম, ঠিক আছে, এই বিষয় নিয়ে কিছু বলবেন? আসলে আমি মনে করি কি, আমি একজন বাঙালি হিসাবে, বাংলাদেশি মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আর আপনার ভিডিওটা দেখার পর যদি আরও 10টা লোক সচেতন হয় তাহলে আমি মনে করি এতে আমাদের দেশের জন্য সবচেয়ে বেটার হবে। কারণ আমরা অনেকে না জানি, কিছু না জানে এদেশে চলে আসি, কিন্তু তারপরে আমরা প্রতারিত হই। আর মেন হচ্ছে কি, এই ভিডিওগুলো আমার মনে হয় সবাই দেখা দরকার। কোন বিষয় ভালো, কোন বিষয়ে বেতন কত, এগুলো সবাই দেখলে মানুষের মধ্যে একটা সচেতনতা আসবে।
তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিদেশটা কীরকম। আমরা চলে আসলাম, কোনো কাজ জানি না, কিছু জানি না, আমরা বিদেশে চলে আসলাম, এতে আমাদের নিজেরই ক্ষতি। তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের এসব সচেতনমূলক ভিডিও দেখার পরে সচেতন হওয়া দরকার। আর প্রত্যেকের কাজ শিখে দরকার। কাজ না শিখে বিদেশে আসলে অনেক ক্ষতি হতে পারে। বুঝতে পারছেন? যাক, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, অনেক ভালো লাগছে। আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাফর সাহেব অলটেন। আর মোল্লা সাহেব আসছেন কতদিন হয়েছে আপনি? আমি আসছি মাত্র 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। আপনি কি বিষয়ে আসছেন? আমি খাদেম বিষয়ে আসছি। খাদেম বিষয়ে আসছেন। আপনি যা যা বলছে আপনি তা পাইছেন? আমি আসছি, এখানে আমার আব্বু আছে। আমার আব্বুর কফিলের বন্ধু বাড়ি। হ্যাঁ, ওইখানে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করছি এর থেকে ভালো আছে। আমার আব্বুর এই জন্যই মনে আত্মীয় স্বজন থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজন থাকা গুরুত্বপূর্ণ। এখানে অনেক আত্মীয় স্বজন আছে, আপনার মানে আপন জন হেরাও 2 নাম্বারই করে, এরকম আছে বহুত। আপন জন এখানে বিশ্বাস করা যায় না, এটা বলা মুশকিল। এখানে মেডিকেল করছেন আপনি? এখানে এখনো মেডিকেল হয় নাই। আচ্ছা, বাংলাদেশে যে মেডিকেলে মনে করেন অনেকে যে আসে, মনে করেন এই দেশে কিন্তু মেডিকেলে 2 নাম্বারই নাই। আপনি মেডিকেলে মনে করেন যদি প্রথম আনফিট হন, দ্বিতীয়বার আপনার সুযোগ দিব, 2 বা 3বার সুযোগ দেয়। এরপরে মনে করেন 3বার পরে কোনো সুযোগ দেয় না। মানে বড় ধরনের সমস্যা হলে একবারে শেষ, আর ছোট ধরনের হইলে কিন্তু আপনার আবার 2বার সুযোগ দেয়, এর পরবর্তীতে আর কোনো সুযোগ দেয় না। কিন্তু এখানে কোনো 2 নাম্বারই কাজ কারবার নাই। এখানে আনফিট, আপনি দেশে চলে যেতে হবে, এখানে থাকতে পারবেন না। আর আমরা প্রতিটা, আপনি বাঙালি আমিও বাঙালি, আমরা প্রতিটা একজন বাংলাদেশ। তো আমরা এই দেশের আইন অনুযায়ী চলার চেষ্টা করব। কি বলেন? মানে এই বিষয়ে আপনারা কিছু বলবেন? হ্যাঁ, প্রথমত আমি বলতেছি যে ভাই, এই দেশের আইন কিন্তু খুবই কড়া। এদেশে মিছিল মিটিং এগুলো তো সবই নিষিদ্ধ। আর মেন হচ্ছে কি, এদেশে আমরা যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি ছাড়াও যদি কেউ পার্ট টাইম করে, এদেশে প্রচুর পরিমাণ পুলিশের চেক আছে। তার জন্য এগুলো থেকে সাবধান হয়ে চলাফেরা করা দরকার। এটাই আমার কথা হচ্ছে সেফটি ইজ ফার্স্ট। সবাইকে সেফটিভাবে চলতে হবে। এই দেশে যারা থাকবে সবাইকে সেফটিভাবে চলতে হবে, এটাই। কারণ আমরা যদি একজনে যদি একটা অপরাধ করি, কিন্তু আমরা সকল বাংলাদেশের উপরে আসে, ঠিক না? তো এই জন্য বলি আমি একজন বাঙালি, বাংলাদেশ। আর কারণ আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। কারণ কুয়েতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আইন কানুন হইতে আছে। তো আমরা ওই আইন কানুন যদি ফলো করি, তাহলে আমাদের দেশ খুব ভালো হবে, বা আমাদের মান সম্মানও ভালো থাকবো। কারণ নাইলে তো কিন্তু মনে করেন এই যে ইন্ডিয়ারা যদি কোনো অপকর্ম করে, তখন তাদেরকে বলে কি এশিয়ার। কিন্তু বাঙালিরা যদি একজনই করে, কয় হাতে বাঙালি। অবশ্যই। এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন আপনি? কিন্তু এই বিষয়ে কিন্তু মনে করেন এটা আপনার হয়তো নিউজে দেখেন বা জানেন, শোনেন, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কিছু বলবেন? অ্যাকচুয়ালি আসলে আমি বলতে চাচ্ছি যে আমরা যখন বাংলাদেশ থেকে আমরা যে কোনো দেশে যাই, কুয়েত বলেন, সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, তো আমরা যখন রেমিটেন্স পাঠাই বা যে কোনো একটা সম্মানের জায়গায় যাই, তখন সেটা আমাদের দেশের, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের নাম উজ্জ্বল হয়। কিন্তু আবার এই দেশে আসার পর যখন আমরা কোনো অবৈধ কাজে বা লিপ্ত হয়ে যাই, খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, তো এতে বাংলাদেশের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি বলবো সবাইকে যে আমরা যাতে নিজেদের দেশের কথা চিন্তা করে অন্তত এদেশের আইন কানুন সব কিছু মেনে চলি, এতে আমাদের দেশের জন্যই ভালো। এবং কি আমরা যদি অন্যায়ভাবে চলি, তো ভবিষ্যতে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? আমাদের চলাফেরা কিছুটা উদ্যোগতিত হয়ে যাওয়ার কারণে আমাদের ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলবো যে যেটা এইসব দেশ হচ্ছে আরব দেশ, এখানে আইন কানুনগুলো খুবই কঠিন। তার জন্য সবাইকে এদেশের আইন কানুন মোতাবেক চলতে হবে, এতে আমাদের বাংলাদেশের জন্যই ভালো। যাই হোক, এটাই, আর কিছু না। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাফর সাহেব অল টাইম। আর আরেকটা কথা, এই ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও দেখবেন, এবং কি কারণ উনি সবচেয়ে সচেতনমূলক ভিডিওগুলো করতেছে, এতে আমাদের অনেক প্রবাসী ভাইরা উপকৃত হবে, এবং কি যারা এই দেশে আসবে তারা উপকৃত হবে। আর অবশ্যই ভাই, আপনার চ্যানেলের নামটা কি? মনির মির্জা ঈদ। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি ওনার ভিডিওগুলো দেখবেন, এবং কি আরও শেয়ার করবেন, যাতে আমাদের আরও অসংখ্য প্রবাসী ভাই এবং কি যারা আসবে তারা দেখতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।